কালকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আমি একটি বিশেষ রহমত আমি মনে করব। যদি আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে হয়তো বড় ধরনের কোনো অঘটন ঘটানোর জন্য যারা পিছন থেকে কাজ করে তারা সাকসেসফুল হতে পারত। যে আমরা হঠাৎ করে যাতে উত্তেজিত না হই, যে কোনো বিষয়টা আমরা বুঝে শুনে আমরা যাতে পা ফেলি, কারণ এটা আমাদের জানমালের নিরাপত্তার বিষয়। শান্ত সিলেটকে কিছু কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে অশান্ত করতে চায় এবং এদের ভিতরে কিছু যারা তথাকথিত সাংবাদিকতার নামে তারা কিন্তু উস্কানি দিচ্ছে এবং আরও কিছু লোকজন এখানে যে ইনসিডেন্ট ঘটেছে পুলিশ বাহিনীর সাথে সাথেই এবং এসএমপি কমিশনার মহোদয় এখনও ভিজিট করছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাকে স্থানীয় দুইজন ওসি ডিসি সাহেব সবাই এডিশনাল কমিশনার কিন্তু ওনারা কিন্তু সবাই কিন্তু তাৎক্ষণিক গোয়েন্দা সংস্থা সব লোকজন তারা কাজ করেছেন এবং আন্তরিকতা যাতে সিলেটের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আমি সমস্ত নগরবাসীকে আমাদের সম্মানিত মুরব্বিয়ান এবং এই এলাকার কাউন্সিলর যিনি দিনরাত গত প্রথম শোনার পর থেকে আমি ওনার সাথে কমিউনিকেট করেছি, উনি সার্বক্ষণিক ছিলেন মখলিসুর রহমান কামরান। উনি আসলে যেহেতু আমরা তাৎক্ষণিক এখানে এসেছি, উনি সিটি কাউন্সিলে একটি সিটি কর্পোরেশনে একটি মিটিংয়ে আছেন। তো এখানে আমাদের মুরব্বিয়ান তারাও চেষ্টা করেছেন, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ চেষ্টা করেছেন। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন যে এই নগরবাসীকে এই সিলেটের পবিত্র মাটির মানুষকে রক্ষা করেছেন, যে এখানে বেশি জানমালের ক্ষতি হয় নাই এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে, 15 জনের মতো আহত হয়েছে। আমি পুলিশ বাহিনীকে বিশেষ করে আমাদের মেট্রোপলিটন সিলেট মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মহোদয় সহ সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবং যারা কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কারণ এটা তাৎক্ষণিক অ্যাকশন না নিলে আমাদের আইজি মহোদয় উনি কিন্তু বারবার উনি তদারকি করেছেন, আমার সাথে উনি কথা বলেছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থার যারা তারাও কথা বলেছেন। তো আমরা সিলেটের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু এই শান্ত শহরকে কারা অশান্ত করতে চায় এবং তাদের মোটিভটা কি, এইটা আমাদের লক্ষণীয় বিষয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর, যারাই এখানে অঘটন ঘটানোর চেষ্টা করবে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এবং যারা এটার সাথে জড়িত দুইজনই শিবির কর্মী, তারা অধিক রেকর্ড তারা বলেছেন যে তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এখানে তারা এখন বলছেন তো তারা এটা কি কারণে পুড়িয়েছেন এবং যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এটা তদারকি করছেন, ইন্টারভিউ করছেন, দেখছেন, তারা এটা ব্যবস্থা নেবেন দেখে আমি সমস্ত নগরবাসী যারা নাগরিক বিশেষ করে এই অঞ্চলের যারা এই আকালি এই 9 নম্বর ওয়ার্ড এবং আশপাশের যারা সমস্ত নাগরিক যারা আমাদের সম্মানিত যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব যে আমরা হঠাৎ করে যাতে উত্তেজিত না হই, যে কোনো বিষয়টা আমরা বুঝে শুনে আমরা যাতে পা ফেলি, কারণ এটা আমাদের জানমালের নিরাপত্তার বিষয়। আমাদের একটি ছেলেও যদি কালকে এখানে মারা যেত বা একজন পুলিশের একজন মারা যেত তাহলে এটা কার ক্ষতি হতো? আমাদের ক্ষতি হতো। এই জন্য আমি সবাইকে যে কোনো বিষয়ে কেউ একটা জিনিস উস্কানি দিল বা অনলাইন মিডিয়া দিল বা কথা বললো, এটা নিয়ে আমাদের সাথে সাথে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে হবে। এটা আমি সবাইকে এটা থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানাই। কালকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আমি একটি বিশেষ রহমত আমি মনে করব। যদি আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে হয়তো বড় ধরনের কোনো অঘটন ঘটানোর জন্য যারা পিছন থেকে কাজ করে তারা সাকসেসফুল হতে পারত।